অনেকেই বলে যে শাকিব খান একটা সময় টানা 20-25 বছর 30 বছর একা ঘাড়ে ইন্ডাস্ট্রিকে বহন করে নিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, যে সেই সময় যদি সলমান শাহের মতন অভিনেতা বেঁচে থাকতো, তাহলে কি সেটা সম্ভব হতো? তো যাই হোক, হোয়াট এভার, নিশো অনেক পরে সুযোগ পেয়েছে। আমি মনে করি নিশো অনেক পরে, নিশোকে অনেক স্ট্রাগল করে উঠতে হয়েছে। এই নিশো যদি আজ থেকে 20 বছর আগে বড় পর্দায় আত্মপ্রকাশ করার সুযোগ পেত, তাহলে হয়তো গল্পটাই অন্য হতো। মানে বাংলাদেশের সিনেমার কাহিনী বা প্রেক্ষাপটটাই অন্যরকম হতো। দেখুন, নিশোকে যদি আমাদের ভারতের কোনো অভিনেতার সাথে তুলনামূলক আলোচনা করা যায়, তাহলে নিশো একটা ককটেল। নিশোর মধ্যে সবকিছুর একটা প্যাকেজ থাকে। মানে তার কমিক টাইমিং থেকে শুরু করে তার অ্যাকশন টাইমিং, তার সিরিয়াস অ্যাক্টিং টাইমিং, এই টাইমিং অ্যাক্টিং কিন্তু ভারতবর্ষে অক্ষয় কুমার এবং রবি তেজার মধ্যে একটা অনন্য রকম রয়েছে। তারা হাসতে হাসতে সিরিয়াস সিনের মধ্যে ঢুকে যেতে পারে, তারা মারাত্মক রকমের অ্যাকশন সিকোয়েন্স প্রেজেন্ট করে দিতে পারে। তো এক্স্যাক্টলি বাংলাদেশে নিশোর ভাইয়ের মধ্যে সেই জিনিসটা কিন্তু মারাত্মকভাবে আমি দেখতে পাই। এবং এই কারণেই নিশো, এবং সেখানে দাঁড়িয়ে নিশো এত বছর ধরে এত নাটক আমাদেরকে উপহার দিয়েছে। এবং মানে আমার কাছে নিশোর মানে সবচেয়ে ফেভারিট নাটক হচ্ছে চা খাবেন যে নাটকটা। মানে ওর যে সেই যে প্রেজেন্টেশন, ওর যে সেই মানে এইগুলো নিশো ছাড়া সম্ভব নয়। কারণ দেখুন, অপূর্বর অভিনয়ের প্যাটার্ন আলাদা, চঞ্চল চৌধুরীর অভিনয়ের প্যাটার্ন আলাদা, কিন্তু নিশো এবার কম্পিট করতে নামছে কিন্তু স্বয়ং শাকিব খানের সাথে। এর আগেও আমরা দেখেছি 2023-এ, 2024-এ রেহান রাফির সৌভাগ্য যে তুফানের সাথে নিশোর কোনো সিনেমা আসে, তাহলে হয়তো একটা মানে কাটে কা টক্কর হতো। এইবার কিন্তু বরবাদের সাথে কাটে কা টক্কর দিতে আসছে দাগি। এবং এটা হবেও, কারণ এটা হতে হবে। যদি একান্ত কোনো স্যাবোটাজ না হয়, কোনো পলিটিক্স না হয় ওখানে, যদি ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রিবিউটরদের দ্বারা কোনোভাবে যদি ব্যাপারটা ঘেটে না যায়, বা যদি কোনো পলিটিক্স না হয়, তাহলে কিন্তু দাগি কোথাও কাটে কা টক্কর বরবাদকে দেবে। কিন্তু এটা মানে যেহেতু এসভিএফ এখানে আলফায়ের সাথে এবং চরকি তিনজনে একসাথে কোলাবোরেশনে আসছে, তো সেখানে দাঁড়িয়ে এটা একটা, তাদেরও একটা বিরাট মার্কেট রয়েছে, তাদেরও একটা মার্কেটের ওপর একটা দখল রয়েছে, একটা কন্ট্রোল রয়েছে। এই জায়গাটা থেকে আশা করাই যায় যে কোনো স্যাবোটেজ বা কোনো পলিটিক্স তার মধ্যে দেখা যাবে না। কারণ আমরা অসাধারণ একটা টিজার দেখেছি। আমি যদি পাশাপাশি কম্পেয়ার করি বরবাদের টিজার বা দাগের টিজার, তো সেটা নিয়ে একটা আলাদা আলোচনা করব। কিন্তু দাগের টিজারের মধ্যে আমি আমাদের ইন্ডিয়ান কোনো সিনেমার কোনো ছোঁয়া কিন্তু দেখতে পাইনি। সে কিন্তু আদ্যপ্রান্ত একটা বাংলাদেশি ছবি। হ্যাঁ, ব্রুটালিটি এই মুহূর্তে একটা আলাদা সাবজেক্ট। আমাদের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ব্রুটালিটি একটা সাবজেক্ট হয়ে গেছে 2023 সাল থেকে। এবং গোটা পৃথিবীতেও ব্রুটালিটি একটা আলাদা সাবজেক্ট। এবং ঠিক এইখানেও আমরা আমরা এবছর বরবাদও দেখছি একটা ব্রুটাল সাবজেক্টের ওপর। এবং সেখানে দাঁড়িয়ে নিশো ভাইয়ের দাগিও কিন্তু ব্রুটাল সাবজেক্টের ওপর। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ব্রুটালিটিটা কোনো ম্যাটার নয়, ব্রুটালিটি কেউ নকল করে না, এটা অটোমেটিক্যালি চলে আসে। দেশ ভেদে এর স্টাইল, এর কালচার আলাদা হয়। কিন্তু দাগির সবচেয়ে বেশি ভালো লাগলো যেটা, সেটা হচ্ছে মৌলিক গল্প। যেটা ছবির টিজারের শুরুতে বলা হচ্ছে যে আমার বাবা বলেছিল জীবনে কোনো একটা লক্ষ্য স্থির কর। আহ, যে একবার জেলে যে একবার জেল কেটে চলে আসে তাকে দাগি হয়ে যায়। তো এক্স্যাক্টলি এই যে ব্যাপারগুলো, এই যে কনসেপ্টগুলো, এই ব্যাপারগুলো নিয়ে যে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু দাগি কোথাও নিজস্ব একটা মৌলিকতা, নিজস্ব স্বকীয়তার একটা প্রেজেন্টেশন রাখছে। এবং তার সাথে সাথে সেই মার্কাটারি নিশোর অ্যাক্টিং, নিশোর টাইমিং, কমিক টাইমিং থেকে অ্যাকশন টাইমিং, এভরিথিং এভরিথিং একটা আলাদা মাত্রা রাখতে চলেছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ট্রেলারের অপেক্ষায় থাকলাম, গানের অপেক্ষায় থাকলাম। এবার দেখা যাক যে এইগুলো কতটা পারফর্ম করছে। কেননা দেখুন, মিউজিক একটা একটা পার্ট, একটা মানে ছবিকে অনেকখানি রিলিজের আগে মিউজিক অনেকটা এগিয়ে দেয়।
তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে মিউজিকও খুব ইম্পর্টেন্ট একটা সিনেমার ক্ষেত্রে। তো অবশ্যই এবারের ঈদ বাংলাদেশের কিন্তু মারকাটারি হতে চলেছে। গতবারে কোথাও একটা একপেশও হয়ে গেছিল, কেননা নিশোর ছবি ছিল না। কিন্তু এবারের ঈদ আবার মারকাটারি হতে চলেছে। তো এবারে দেখা যাক যে দাগি ভার্সেস বরবাদ কি হয়। তার সাথে সাথে অবশ্যই জঙ্গলি বা জিন এইসব সিনেমাগুলোও আসছে। কিন্তু ঘটনা হচ্ছে মূল ফাইট কিন্তু হবে সেই দাগি আর বরবাদের মধ্যেই। তো অবশ্যই সমস্ত আপডেট নিয়ে আসছি। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।